হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে নাস্তার জন্য আমি কি রান্না করেছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে সকালে আমি খিচুড়ি রান্না করেছি। সকালে মাঝে মাঝে খিচুড়ি রান্না করে খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার মতন যারা সকালে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খিচুড়ি রান্না করার জন্য ১ম এ আমি হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়ে দিয়ে দিব ১ চামচ আদা বাটা আর দিয়ে দিব ১ চামচ রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া আর ১ চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এখন আমি মসলা খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখন মসলার মধ্যে চাউল দিয়ে দিব। চাউলের মধ্যে আমি 1/2 কাপ মসুরের ডাল দিয়েছি। যেকোনো খিচুড়ির মধ্যে মসুরের ডাল দিলে কিন্তু খিচুড়ি দেখবেন যে স্বাদটাই অন্যরকম হবে। আমি খিচুড়ি রান্না করার জন্য এখানে ভাতের চাউল নিয়েছি। আমি এখন চাউল আর ডাউল মসলার সাথে ভালো করে ভেজে নিব। নিয়ে এখন আমি দিয়ে দিব গরম পানি। আমি এখানে গরম পানি দিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, গরম পানিও দিতে পারেন। কিন্তু গরম পানি দিলে খিচুড়িটা অনেক সুন্দর একটু নরম হয়। এখন আমি ঢাকনাটা ডেকে খিচুড়ি রান্না করে নেব। কয়েক মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখেন। খিচুড়ির রান্না প্রায় হয়ে গেছে। আমি চুলার জাল মাঝারে আঁচে রেখে খিচুড়ি রান্না করে নিয়েছি। তার জন্য নিচে কিন্তু একদম লেগে ধরে নাই। আর যদি চুলার জাল বাড়িয়ে দিয়ে খিচুড়ি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে তারপরে খিচুড়িটা নেড়ে দিবেন। না হলে কিন্তু নিচে লেগে ধরতে পারে। খিচুড়ি রান্না আমার হয়ে গেছে। খিচুড়ি আমি নামিয়ে ফেলেছি। এখন খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য করব বেগুন ভাজি। বেগুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেগুনের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ শুকনা মরিচের গুঁড়া। বেগুন আমি মসলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বেগুন ভাজার জন্য তাওয়ার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম করে নিয়ে তেলের মধ্যে আমি এক এক করে বেগুনগুলা দিয়ে দিব। আর খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজি ভীষণ ভালো লাগে। যারা বেগুন ভাজি বেশি মুচমুচে খেতে বেশি পছন্দ করেন, তারা ১ চিমটি চাউলের গুঁড়া দিবেন, কিন্তু বেশি দেওয়া যাবে না। সামান্য একটু চাউলের গুঁড়া দিবেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর মুচমুচে হবে। বেগুন উল্টিয়ে পাল্টে আমি ভেজে নিয়েছি। বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। সকাল সকাল খিচুড়ির সাথে যদি ডিম ভুনা হয় তাহলে কেমন লাগে বলেন তো? আমার তো ভীষণ ভালো লাগে। এখন আমি ডিম ভুনা করব। ডিম ভুনা করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া। তেলের মধ্যে ডিমগুলা দিয়ে এখন আমি ভেজে নেব। দেখেন ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। নিয়ে এখন আমি সেই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ আমি বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এখন আমি দিয়ে দিব সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি অল্প করে রান্না করতেছি তার জন্য মসলাও কিন্তু একদম অল্প করে দিলাম। আর ডিম রান্নার মধ্যে যদি মসলার পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে দেখবেন যে ডিম রান্না কিন্তু তেমন একটা খেতে ভালো লাগে না। ডিম কেটে নিয়ে এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি পেঁয়াজ আর ডিম কষিয়ে নেব। নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। ডিমের উপরে আমি আবারও সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে এখন আমি ডিম রান্না করে নেব। দেখেন আমার ডিম রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।